এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি দোকানে এইভাবে বসে আছি। আমার হাতে প্রচণ্ড ব্যথা, এটা কোনো রকমের বেঁধে রাখছি, আমি পারি না বাঁধতে। যে এই ছোট্ট একটা বেস বানিয়ে আনলাম, এটা রেডি করবো ব্যান্টোকে। আর তো কিছু কাজ নেই। এটা খুলে মানে লাগাবে। আস্তে আস্তে দেখি করে কখন বানাবো। জিনিস ভালো হবে। এখান দিয়ে মার খুলে নাকি এখান দিয়ে মারবো। ঠান্ডা এই একটা ছোট্ট একটা পুচকি মার্কা ব্যান্টো কেকের জন্য দেখো আমাকে এসি চালাইতে হবে ক্রিম বানানোর জন্য। গরম তো গরমই হয়, ও তো আর একটা দুইটা আমার দেখবে না, গরম তো ফেলবেই। ক্রিম বানানোর জন্য আমাকে তো এসি লাগবেই। তো মানে এই একটা ছোট্ট একটা ব্যান্টো কেকের জন্য আমার এসির বিল থেকে শুরু করে সমস্ত ইলেকট্রিক বিলই সেম সেম যাচ্ছে, কিছু করার নেই। হায় রে ভগবান, মানে কাজ হাতে না থাকলে যা হয়, কাজ হাতে কোনো কাজ নেই যার জন্য মানে করে দিচ্ছি। হ্যাঁ, হাতে কাজ থাকলে তো মানে 300-400-500রও কেক মানা করে দিতে হয় যে অনেক অর্ডার আছে আর টাইম নেই, পারবো না বানাতে। তো এইরকম হয়, কিন্তু এখন তো কিছু করার নেই, কাজ নেই তো করতেই হবে। প্রথমে আগে ক্রিম এখানে একটু লাগাই না, এটা কিন্তু খুব ভালোভাবে যদি মানে এই পাশে ক্রিম লাগাতে হয়, এই যে আর এই যে এই পাশে লাগাতে হয়, এই যে এই পিছন দিকে। হ্যাঁ, একটা স্পেশাল পার্সনকে শেখানো হচ্ছে। তো এইভাবে যদি ক্রিমটা লাগানো হয় ডাইরেক্ট, হ্যাঁ, তো বেসটা না পুরো হিলবে। এই যে দেখো এরকম হিলছে, তুমি করো নর্মালি এইভাবে হিলবে, চিপকে যাবে প্যালেট, এইভাবে হিলবে। তো এইভাবে যাতে না হিলে ডাইরেক্ট যদি এখানে কেক টেবিলের উপরে করো বা কিছু, প্রথমে না এখানে একটু ক্রিম লাগিয়ে নেবে, লাগিয়ে নেওয়ার পরে কেকটাকে এইভাবে রাখবে। আর কিন্তু যতই করো এটা আর হিলবে না। তো তোমরা প্রপারলি এটাকে আইসিং করতে পারবে। আরও ক্রিম দেয় তারপরে লাগা, আইসিং করতে পারবে। তো এটা আজকের কিন্তু বেশ ভালো একটা টিপস বিগিনার্সদের জন্য। আর যারা বেসের উপরে মানে বেস বোর্ডের উপরে আরও ক্রিম দেয়, ক্রিমটাকে যদি এরকম করে গলে যাবে, আরও ক্রিম লাগবে অনেক। আর কি করতেছিস? চুন লাগাচ্ছে মনে হয় যেন পানের মধ্যে। হ্যাঁ, তো এইভাবে করে কিন্তু যদি বেস বোর্ডের উপরে কেক রেখে করো তো তাও কিন্তু বেস প্রচুর হিলবে। তো বেস বোর্ডের নিচে একটু ভেজা কাপড় যদি একটু অনেকটা করে ছড়িয়ে রেখে দাও তাহলেও নড়বে না। আর বা বেস বোর্ডটা যদি তোমার ভালো বোর্ডে হয়, আমি দেখাচ্ছি কী ধরনের বোর্ড, যদি ওই ধরনের ভালো বোর্ড হয় একদম এই যে শক্ত টাইপের, তবে কিন্তু বোর্ডটা রাখার আগে মানে ওই যেভাবে করে কেক বেস রাখার পর বেশি ঘষবি না, গলে যাবে ক্রিম গরমে। এই কেকটা রাখার মানে বেস বোর্ডে কেকটা রাখবে, রেখে এখানে যখন বেস বোর্ডটা রাখবে তখন এখানে ক্রিম লাগিয়ে বেস বোর্ডটাকে রেখে কেকটাকে তৈরি করবে, তাহলেও কিন্তু বেস বোর্ডটা আর হিলবে না। যারা বিগিনার্স আছে এখানে আরও ক্রিম লাগবে। এটা একটু ধর, আমি এক হাত দিয়ে বাটি ধর তোকে আমাকে। হ্যাঁ, আর
এইভাবে এইভাবে বারবার বারবার ঘষাঘষি করলে ক্রিম কিন্তু গলা স্টার্ট হয়ে যাবে। একদম ক্রিমের যে স্ট্রাকচার ওটাকে কিন্তু ভাঙা যাবে না। তো এইভাবে করে কিন্তু করতে হবে, নাহলে ক্রিমের যে ইলাস্টিসিটি ওটা কিন্তু অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এগুলোও কিন্তু ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথা রেখে কাজ করতে হবে, তাহলে কিন্তু কাজ অনেক আসান হবে আর কেকও তোমার অনেক ভালো তৈরি হবে। কারণ ক্রিমও যদি 19-20 হয়ে যায়, আমি এই ব্যাপারে এক সময় বলবো, এখন থাক। হ্যাঁ, আজকে এইটুকুনো এই টিপসটা তোমরা নাও, বাকি এই ডিটেলসটা আমি অন্য সময় বলবো, কারণ অনেক বেশি হয়ে যাবে ভিডিও লম্বা। কদিন থেকে অনেক লম্বা লম্বা ভিডিও হচ্ছে, আর আমি এক্সপ্লেন করলে অনেক ভালোভাবে জিনিসটাকে এক্সপ্লেন করি, কারণ আমি মানে আমার টিচার হওয়ার অনেক বেশি শখ ছিল। তো টিচারের কাজ যতক্ষণ না মানে একদম মনে হয় যেন আমার স্টুডেন্ট হয়তো ঠিকঠাক করে বুঝছে না, ততক্ষণ অবধি মাথা শেষ করে দেওয়া। তো আমি ওই ধরনের একটা টিচার। হ্যাঁ, তো আমার মধ্যে এই গুণটা আছে, বারবার বারবার একই জিনিস এইভাবে ওইভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে ভালো করে কমপ্লিট করে বোঝাই। লাস্ট 2-3টে ভিডিও থেকে তোমরা বুঝতেই পারবে যে হ্যাঁ, আমি ওই ধরনেরই একটা মানুষ। তো এইভাবে করে করতে হবে। আর এই ব্যাপারটা ক্রিমের ব্যাপারটা আমি বুঝিয়ে দিব, যে ক্রিমটা যদি প্রপার না হয় কেকটা কিন্তু কাটতে বা খেতে প্রচণ্ড প্রবলেম হয়। তো তুই বানা ক্রিম দে, হাতটা মুছ আগে ভালো করে, ভেজা ভেজা ক্রিমটাকে উঠে ভালো করে কাট কর। না উঠলে ওই যে ওটা দিয়ে করতে হবে। দেখ, এটা দিলি একটু দিয়ে আবার এরকম করবি না, একবারে অনেকটা নিবি, আগে দিবি, তারপরে যদি কম মনে হয় আরও দে 2-3 বার, দেওয়ার পরে প্যালেট নাইফ চালা, নাহলে স্মুথ হবে না। হ্যাঁ, এবার চারিদিক দিয়েও লাগা, নাহলে ঠিক মতন হবে না। দে আমি লাগাই দিই, তোর দ্বারা আর হবে না। ধর মোবাইল ধর, এইভাবে করে নিতে হবে। তো ক্রিম উঠলো 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 ক্রিম, এটাকে আমি একটুখানি আধা ফিনিশ করে দিই। হ্যাঁ, ব্যান্টো কেকে একটা সমস্যা, এত ছোট কেক যদি ডাইরেক্ট এইভাবে এই যে আমি যে লাগালাম এইভাবে যদি না লাগিয়ে করো তাহলে কিন্তু প্রবলেম হয়। আর এইভাবে লাগিয়ে দিলে বেসটা ভালো মতন চিপকে যায়। এই যে দেখো, এইটার সাথে পুরো কেকটা একদম চিপকে যায়, তো তোমরা প্যালেট নাইফটা ভালো মতন চালাতে পারবে। বলো। হ্যাঁ, এইভাবে রেখে, এইভাবে ফাঁকা রেখে, মানে বেস ক্রিম বেস আর এটা দিয়ে যদি এইভাবে করতে থাকো, উপরেরটা আগে প্লেন করে তারপর সাইডে ক্রিম দিয়ে করবে, ওরকম কিন্তু হবে না। ব্যান্টো কেকের এই একটা প্রবলেম। তো ব্যান্টো কেকের চারপাশ আর উপরে আগে ক্রিমটা হালকা দিয়ে তারপরে চারপাশে কিন্তু ক্রিম দিয়ে এটাকে বন্ধ করে দিয়ে চারপাশ থেকে, তাহলে গিয়ে যখন তুমি এই জায়গাটা হাতাবে, মানে প্যালেট চালাবে উপরের জায়গাটা, তো এটা কিছু নড়চড় হবে না, সুন্দর মতন হয়ে যাবে। আর এই জায়গাটাও ধীরে 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 ফিনিশিং হয়ে যাবে। অনেক সহজ। হ্যাঁ, ছোট ছোট টিপসগুলোকে ফলো করলে বানানোটা অনেক ইজি। দেখলি কিভাবে করলাম? দেখলি তো না? আর মরে গেলে কিভাবে করবি ভগবানই জানে। হ্যাঁ, লিয়া করবে। এটা ব্যান্টো কেকের এত দাম এত দাম, এইটুকুনো কেকের এত দাম লোক করে, কিন্তু বানানো তো সেমই মেহনত আর সেমই টাইম যায়, যার জন্যই কস্টিংটা হয়। হ্যাঁ, এবার একটু চালা দেখি পারিস নাকি। আমি তো পুরো ফিনিশিং দিয়েই দিয়েছি। চারিদিক দিয়ে প্যালেটটা আরেকবার ভালো করে ঘোরা। হ্যাঁ, এটাকে বোর্ড ঘুরায় ঘুরায়, তাও তো আইডিয়া হবে। হাতটা চালানো তো একটু শিখবি। হ্যাঁ, এবার উপরে কর একটু। হ্যাঁ, উপরে জায়গাটা একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা কর। ফিনিশিং দিতে গিয়ে আবার বিগড়ে দিস না। হ্যাঁ, সাফ করে করে করতে হবে। বাহ, ভালোই মনে আছে। কর না কর না। ব্যান্টো বক্স নিয়ে একটা হয়ে গেছে, তারপর কালার করা দেখাই দিচ্ছি। আগে বক্সে তুলে নিয়ে নর্মাল একটু ডিজাইন করতে বলছে নিজের মতন আমার।
ওখানেই আছে দেখ। এইভাবে ধরে একদম আস্তে করে, হ্যাঁ, ব্যালেন্স করে এটাকে পিছন দিকে ঝুঁকিয়ে আমি সামনের দিকে রাখি, তাহলে একদম ঠিকঠাক প্রপার প্লেসমেন্ট হয়ে যায় ব্যান্ডো কেকের। এখানে কিন্তু কোনো পেপার বাগেরা, বাটার পেপার, হ্যাঁ, অনেকে যারা পারো না তো তারা কি করবে, বাটার পেপারের উপরে কেকটাকে তুলে তারপরে পেপারের যে কানিগুলো থাকবে এরকমভাবে কাটিং করে নেবে স্কোয়ার টাইপের, তারপরে ওই কানিটাকে ধরে জাস্ট এখানে বসিয়ে দিবে। ওটাও করতে পারো, যেহেতু আমার করতে করতে অভ্যাস তো আমি টেকনিকটা দেখিয়ে দিলাম। এইভাবে করলে একবারে বসে যাবে, কোনো রকম কোনো সমস্যাই হবে না। চল এবার কালার কর, তুই কর, কালার কর না, তুই কর, কালার নেই, এইটুকুনো ক্রিম এখানে মানে, হ্যাঁ, এক ফোঁটা কালার ঢাল ঢাল। ছেলে না মেয়ে কোনো কিছুই ওকেশন বলেনি, হ্যাঁ, তো ইয়েলো কালার করে দিই না, ছেলে হলে প্রবলেম না মেয়ে হলে প্রবলেম। কালার এইভাবে করলে হবে না, এটা ঘরের রান্না না, এই যে পিছন দিকটা দিয়ে এরকম হবে, এদিকে দেখ, এই যে এইভাবে এইভাবে করে কালার করতে হবে না। এবার কি করবি, তাকা আমার দিকে, তাকা, হাসিস কেন, চামচ দিয়ে তুই এরকম করলে হবে। এই যে দেখ, ধর ধর, এই যে এই দিক থেকে একটা টান দিবি, এদিক থেকে একটা টান দিবি, আরে গাইটে যাবে তো, এটা কিছু করছি না, দাবাইলে হবে না তো, হালকা হাত দিয়ে, এই যে, হ্যাঁ, এইবার চালাবি তুই। এবার নিচের দিকে একটু ক্রিম লাগাবে, বেশি কিন্তু পুরো জায়গায় করবো না, সাইডে সাইডে সাদাই থাকবে। হ্যাঁ, তোকে আমি খালি জাস্ট খালি হাতটা চালানো শেখাচ্ছি, হালকা হাতে এরকম এরকম কর, যেমন জিগজ্যাগ জিগজ্যাগ হয়ে যাবে, ছেড়ে দে। লাগলোই তো না বেটা, হয়েছে, দেখ দেখ মাস্টার কেমন হয়, হয়ে গেল। এবার যা নাম লিখতে হবে লিখে একটু পুঁথি বাগেরা হোয়াইট হোয়াইট ও পরে দিয়ে দিব। MUN তো না MOON? কেকটা নিয়ে চলে গেল ওরা, আর কেকের কাউন্টার আমার আজকের জন্য অন হয়ে গেল। এবার কেকগুলো লাগিয়ে দেওয়া হবে, বাস রেগুলার যে ভাবে বসে থাকি কেক লাগিয়ে কাস্টমারের অপেক্ষা করি, বাস ওইটাই চলবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবে, আর দেখা হবে নেক্সট ব্লগে।